হাওড়ায় জলে বিষ, শহরের নোংরা জল নিকাশি নালা দিয়ে মিশছে গঙ্গায়। পারে দুর্গন্ধে টেকা দায়, আবার গঙ্গার জল পরিশোধন করে বাড়ি বাড়ি যাচ্ছে জল। এই খাবার জল নিয়ে অনেকের আতঙ্ক। হাওড়ার বটানিক গার্ডেন থেকে বালি ব্রিজ গঙ্গার পাড় ধরে প্রায় 25 কিলোমিটার। এই অংশে নানা জায়গায় মিশছে শহরের আবর্জনা, নর্দমার নোংরা জল মিশছে গঙ্গায়। হাওড়ায় রয়েছে 3টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। এর কাজ হলো নোংরা জলকে পরিশ্রুত করে গঙ্গায় ফেলা, যাতে গঙ্গা দূষিত না হয়। অভিযোগ, সবকটি প্ল্যান্ট ঠিকমতো কাজ করে না, এতে ছড়াচ্ছে দূষণ। হাওড়ায় এই গঙ্গার জলই আবার পরিশ্রুত করে বাড়ি বাড়ি যায়। বাসিন্দাদের অনেকের প্রশ্ন, যেভাবে গঙ্গা দূষিত হচ্ছে তাতে খাবার জলে বিষ নেই তো? আতঙ্ক মানে একটা ভয়াবহ চিত্র, কারণ আমরা যে পানীয় জলটা পান করছি সেটা একদম দূষিত হয়ে যাওয়ার কথা। যেই বর্জ্যটা কখনোই সরাসরি গঙ্গায় পড়া উচিত নয়, কারণ এই পানীয় জলে যদি বর্জ্য পদার্থ পড়ে তাতে তো আমাদের প্রত্যেকেরই প্রাণহানির শঙ্কা রয়েছে। আমরা তো খুবই আতঙ্কিত এখন এই জল থেকেই এত রোগ, কারণ কর্পোরেশন আছে, সে তো ইলেকশন হয়নি 7 বছর ধরে, এবার সেইখানের পরিকাঠামো ভেঙে পড়েছে, সেই জল ঠিকঠাকভাবে ফিল্টার হচ্ছে কিনা সেটা দেখবার লোক নেই। এখানে প্রচন্ড গন্ধ, আর এই বর্ষার জলে তো আরো সব এখানে নোংরা জমে যায়, আরো বেশি গন্ধ বেরোয়। হাওড়ার যত জল সব এদিক থেকে এসে এখানে এসে জেনে শুনেই বিষ পান করতে হচ্ছে, আর বাঁচার জন্য করতে হবে। জল নেই যখন, কতটা জল আমি নিয়ে আসবো বাড়ি থেকে বলি? জলটা যদি ঠিকঠাক না হয় মানুষ তো অসুস্থ এমনি হয়ে পড়বে। হাওড়া সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা যে প্রয়োজনের তুলনায় কম, সে কথা মেনে নিয়েছেন পুরসভার মুখ্য প্রশাসক। হাওড়ার যে স্কেল, যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি অনুযায়ী আরো এসটিপি আমাদের হলে বেটার। যখনই আমরা জানতে পারছি ডাইরেক্ট জল এইভাবে কেউ গঙ্গায় ডিসচার্জ করছে, আমরা কিন্তু সেখানে গিয়ে যা ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। আমাদের যেটা আগামী দিনের চিন্তা ভাবনা থাকবে, যদি এসটিপি সংখ্যা আমরা এখানে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের আমরা সংখ্যা বাড়াতে পারি, তাহলে হয়তো এই সমস্যাটাকে আমরা আরো বেশি এফেক্টিভলি কন্ট্রোল করতে পারি। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।